ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। এইসব অঞ্চলে কিন্তু কলা, জাম্বুরা, আমরা এগুলো অনেক বিখ্যাত আর কি, খুবই ভালো। আমরা বরিশালে এসে কালকে ঢাকা থেকে রাতে লঞ্চে করে বরিশালে আসছি। বরিশাল থেকে আজকে আমরা একটা লেগুনা ভাড়া করে যেখান থেকে ট্রলার নিতে হয় সেই জায়গা থেকে আমরা ট্রলার নিয়ে এখানে চলে আসছি। মোটামুটি 2 ঘন্টার মতো লেগে গেছে আমাদের। আসার পরে একটা অসাধারণ দৃশ্য দেখলাম আমরা। আর সবচেয়ে বড় কথা, এখানে পেয়ারাগুলো অনেক মিষ্টি এবং অসাধারণ এবং অল্প দামে অনেক পেয়ারা পাওয়া যায়। আর এই ভিউটা অসাধারণ। আর সবচেয়ে বড় কথা যে আমরা এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই বরিশালের সৌন্দর্য। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু থেকে দেখা যাক। আমরা এই যে সকালের ব্রেকফাস্ট সেরে রেস্ট নিয়ে এবং আরও গোসল করে আমরা বের হয়ে গেছি এখন ঘুরতে। আমরা এখন ব্রজমোহন বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। এই যে ব্রজমোহন বিদ্যালয় বরিশাল, এটা মেইন গেট সামনে না, এটা সাইড গেট একটা। আপনার যে বৈশাখী মেলা হয় এবং অনেক ফেমাস। সকালের আবহাওয়াটা অনেক ভালো, অনেকই ভালো। প্যারা নিন না, প্যারা স্থাপিত 1885 সালে। সকালে নাস্তা করলাম, ফ্রেশ হলাম, এখন বের হয়ে যাচ্ছি। আমরা যাবো পেয়ারা বাগান, যদিও দেরি হয়ে গেছে আমাদের। আসলে সকাল 7টার দিকে, মানে এখানে এসে 7টার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা অনেক টায়ার্ড ছিলাম। রাতে লঞ্চে আমরা আসলে মূলত ঘুমাই নাই, সেজন্য আমাদের দেরি হয়ে গেছে। এবং ফ্রেশ হয়ে এখন প্রায় বাজে 8:10, সকাল 8:10। পেয়ারা বাগানে একটু আর্লি যেতে পারলে ভালো হতো। আমরা কি লেগুনা নিয়েছি না? আমরা একটা লেগুনা ভাড়া করেছি। আমরা যেহেতু 8 জন মানুষ, একটা লেগুনা হয়ে যাবে। আর এখান থেকে আমরা যাবো পেয়ারা বাগান, ঘুরে আবার বিকালের দিকে ব্যাক করব। আর সন্ধ্যায় তো বাসে চলে যাবো। ঠিক আছে না ভাই? একদম পারফেক্ট। কি অবস্থা, দাঁড় করা এই কি একটা অবস্থা, পানির বোতল ফেলে দিল, একটা কাজই করতে পারে না এরা। এই লেগুনায় ওঠেন, লেগুনায় ওঠেন, আপনাদের জন্য গাড়ি ভাড়া করা হয়েছে, আপনারা উঠে যান। এই হচ্ছে আমাদের, এখন এই গাড়িতে যাব আমরা। আমাদের ভিআইপি গাড়ি ভাড়া করেছি একটা সারাদিনের জন্য। সুন্দরভাবে আমরা ভিআইপি গাড়িতে যাব। এই যে বসা নিয়ে কিন্তু অলরেডি যুদ্ধ লাগাই দিয়েছে, মানে সব সময় ঝামেলাটা বাঁচতে থাকে। ভালো আছেন আপনি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাজিলুর রহমান। বাহ বাহ, সুন্দর। এই যে অমিত দার সাথে আমার এমনি পরিচয় নাই, এখন পরিচয় হয়েছে। উনি হচ্ছেন এই যে এই আপা যে আছেন, ওনার কিন্তু প্রেমিক তো নাকি? ও আচ্ছা, বিবাহিত প্রেমিক, মানে ওনার বিবাহিত প্রেমিক আর কি। আর ওই বাচ্চা একটা মেয়ে আছে ওই ভেতরে, দেখা যাচ্ছে অন্ধকারে একটু। হ্যাঁ, আমরা এখন বরিশাল চৌমাথায় দাঁড়িয়ে আছি। এই যে বরিশাল চৌমাথা, এটা এখান থেকে আমরা যাচ্ছি পেয়ারা বাগান। অনেক দেরি হয়ে গেছে, পেয়ারা বাগানে কিছু পাবো বলে মনে হয় না। যা হোক, কিছু করার নাই, এই ললিতাদের জন্য দেরি হয়ে গেছে আমাদের। আমার জন্য লেট হবে, 10-5 মিনিট লেট হয়েছে মুসাফিরের জন্য। আর এই যে তোর জন্য লেট হয়েছে, 1 ঘন্টা তুই অসময় ছিলি। একটা লেক আর কি, মানে শহরের ভিতরে অনেক সময় এরকম লেক থাকে। বড় একটা পুকুরের, আসলে পুকুর এটা। অসাধারণ ভিউটা কিন্তু অসাধারণ। মানে এটা হচ্ছে বরিশাল চৌমাথা একটা লেক। এটা আসলে চৌমাথা মোড়ের লেক। লেকের নাম আছে কোনো? চৌমাথা মোড় লেক বলে। আসলে জায়গাটা খুব সুন্দর, খোলামেলা, মানে খোলামেলা জায়গা। আর এখানে যখন ওনারা থাকে আরো জায়গাটা সুন্দর হয়ে ওঠে। যা হোক, ছবি তোলা আমাদের যে সবাই যার যার ব্যস্ত। আমার তো আসলে আমার কিন্তু ওই যে নিজে আমি সবার শুট করবো, কিন্তু আমাকে তোলার কেউ নাই। এইখানে পুরো মনে হচ্ছে সিলেটের ফ্লেভার পাচ্ছি। একটা অরণ্যের ভেতর দিয়ে যাচ্ছে রাস্তাঘাট, পাহাড়ি পাহাড়ি একটা ভাব তৈরি হয়ে গেছে এখানে। আমরা এখন ঝালকাঠির ভিতরে ঢুকে বললাম, মানে 1 ঢিলে 2 পাখির মতো হয়ে গেল। মানে বরিশাল দেখতে আসলাম, বরিশাল ডিস্ট্রিক্টের বাইরে আমরা ঝালকাঠি ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। অতএব 2টা ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের ঘোরা হয়ে গেল। নৌকায় সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, কি অসাধারণ দৃশ্য।
সুন্দর নৌকায়, এই নৌকায় ঘোরার মজাটাই আলাদা। আমরা কি বামে যাচ্ছি না? আমরা স্বরূপকারীর দিকে যাচ্ছি। নবগ্রাম বাজার পশ্চিম মোড়, নবগ্রাম বাজার পশ্চিম মোড়। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে ক্লাসও তো নাই। আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা অনেক ছোট একটা রাস্তাতে নেমে যাচ্ছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে, মহা মুশকিল হয়ে গেল। বৃষ্টির কারণে তো ক্যামেরা বাই করতে পারছি না। এই যে মানে এগুলো কি ট্রলার নাকি? না, এগুলো তো ট্রলারই বলে না। আমরা এখন ঝালকাঠির যে মানে জায়গায় আসছি, এখানে যে ট্রলার নেব, ট্রলার নিয়ে আমরা যাবো পেয়ারা বাগান। পেয়ারা বাগান কতক্ষণ লাগবে যেতে? আধা ঘন্টা লাগবে। আচ্ছা, আধা ঘন্টা লাগবে। সুন্দর দৃশ্য, বৃষ্টির জন্য আমি ছাতা নিয়েছি, ছাতাতে মানে ভালো লাগছে আমাকে নাকি। আর এই আমিও আছি, এই যে সাথে আমিও আছি, আসিফ ভাইও আছে। আশা করি আমাদের ভালো ট্যুর হবে। এই আমাকে ভিডিও করে হেল্প করলো, ভালো আছে লক্ষ্মী মেয়ে। বৃষ্টি হয়ে কিন্তু আবহাওয়াটা একটু ঠান্ডা হলো, ভালো একদিকে। বাসায় ছিল, বাসায় কিছু ড্রেস রেখে গেছি। ড্রেস ওগুলো কি যায়? ও ঘাস নাকি? এই জায়গাটার নাম কি? এটা হলো হেমানন্দ কাঠির বাজার। হেমানন্দ কাঠির বাজার। হিমানন্দ কাঠি। আমরা এখন হেমানন্দ কাঠির বাজার ঝালকাঠিতে আছি। ঝালকাঠি শেষ সীমানা। সাবধান, আস্তে আস্তে যান। এই আসেন আসেন, নৌকাটা সোজা লাগবে মানে এই সবাই আসো আসো। এই টলটল বাইন্দে গোসল না করলে হইব। খুব দারুণ ফিল। এই আমরা সবাই নৌকায় উঠে যাচ্ছি। আমরা যে এটা কি ট্রলার বলে নাকি? যাও, এটা ইঞ্জিন বোর্ড আর কি। যাও একদম, আমাকে ট্রলারে করে যাবো পেয়ারা বাগান। সাউন্ডের জন্য ঝামেলা হবে। এই যে আমাদের নৌকা ছেড়ে দিল, আমাদের নৌকা ছেড়ে দিল। অসাধারণ ভাবে যাবে এখন, সুন্দর দৃশ্য উপভোগ। হ্যাঁ যাবো, নৌকা তো দারুণ সময় কাটাচ্ছি আমরা, সবই আসিফ ভাইয়ের বদলতে। এই সবাই একটু হাই দাও। আমরা যাচ্ছি পেয়ারা বাগান, বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর, 3টা ডিস্ট্রিক্ট আমরা একই দিনে ভ্রমণ করছি। আমরা ঢাকা থেকে রাতে রওনা দিয়েছি 9টায়, সুন্দরবন 16 যে লঞ্চ, সেই লঞ্চে, এবং সকাল 6টায় এসে আমরা বরিশাল টার্মিনালে পৌঁছেছি। এবং সেখান থেকে আমরা আসিফ ভাইয়ের বাসায় গিয়ে ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি। আমরা প্রায় 8টার দিকে আবার বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি যে পেয়ারা বাগানের জায়গা সেখানে, এবং আমরা এখন ট্রলারে করে ঘুরছি, এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ, অসাধারণ পরিবেশ। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে। এত সুন্দর জায়গা, এখানে মন চায় যে ছবি তুলে সংগ্রহে রাখি। আসো, কই বসবো কিভাবে? একটা ব্রিজের নিচে যাচ্ছি আমরা, মাথার মাপে আমি তো অত লম্বা না। যাও,
একটা দৃশ্যই আসলে মানে মিস করা যায় না আসলে, অসাধারণ সব দৃশ্য। আমরা জন্মের পর থেকে সিঙ্গেল, আর মিঙ্গেল হতে পারি না। ওয়াও, এই যে পেয়ারা বাগানে যাওয়ার ঠিক মুহূর্তে আমরা কিন্তু পেয়ারার সন্ধান পেয়ে গেছি। হ্যাঁ, ঢিল দিবে পেয়ারা? বাবা, পেয়ারা চাওয়া মাত্র পেয়ারা দিয়েছে আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পেয়ারা চাওয়া মাত্র পেয়ারা দিয়েছে। এই আমি ধরবো। এই যে, আরে আর হবে না। পেয়ারা চাওয়া মাত্র পেয়ারা দিয়ে ঢিল দিচ্ছে, কি মজা, অসাধারণ মজা। ওয়াও, এইটা হচ্ছে মূল ঘাট, ট্রলারের মূল ঘাট। এখান থেকে মূলত ট্রলার ভাড়া করে মানুষ পেয়ারা বাগানে যায়। আমরা আরেকটু আগে, যেখানে লোকজন একটু কম থাকে, সেখান থেকে আমরা ট্রলারটা নিয়েছি, কারণ এখানে আসলে অনেক একটু ঝামেলা হতে পারে। যা হোক, আমরা যেখানে আসছি সেখান থেকে আমরা ভালোভাবে বেরোছি। এখানে নৌকারও বাজার আছে, এখানে নৌকা বিক্রি হয়, তাই না? এখানে নৌকা বিক্রি হয়। এই পেয়ারা, সেই পেয়ারা খাও খাও, খাবার দাও। হ্যাঁ হ্যাঁ, গুড। এই যে এখানে নৌকার বাজার, নৌকার হাট। এখানে কিন্তু নৌকাও কেনা যায়, চাইলে আপনি নৌকাও কিনতে পারবেন। না, আমার মনটা ভরে গেছে আসলে, সত্যি কথা। এই এখন আমার মনটা আসলে ভরে গেছে, মানে কষ্ট নাই কোনো। এই বাবা, এটা কি যাচ্ছে? কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। কেমনে খায় বাবারে বাবা, মানে খাচ্ছে, পায় না তো, পায় তো এরা, আমরা তো পাই না। বরিশালের মানুষ পেয়ারা কেমনে খায়? ফ্রি পায় তো। হ্যাঁ, দৃশ্য। মানুষ শুধু প্রতি বছর কক্সবাজার যায়, এখানে কেন আসে না আমি বুঝি না। আজকে আসার পরে তো মনে হলো যে আমি হয়তো আবার আসবো এখানে। আর এই ট্রলারে ঘোরার মজা আছে, কক্সবাজারে অত মজা পাওয়া যায় না। আবার দিছে পেয়ারা, চা চা খাইলে তো। মানে এভাবে চলে গেল। আরে সেই মিষ্টি, সেই পেয়ারা তো ভাই, সেই পেয়ারা, সেই পেয়ারা। কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ, কি অসাধারণ জায়গায় কলেজ। এরকম কলেজ থাকলে তো মানে ক্লাস করি না করি, এখানে বসে থাকার জন্য তো অপরন্ত ব্যাপার। এই ট্রলারের কালারটা খুব ভালো, কালারের কম্বিনেশনটা খুবই ভালো, মানে লাল হলুদ, মানে ফুটে উঠেছে প্রকৃতির মধ্যে। এই যে বাগধারের ভিতর যে যাচ্ছি আমরা,
এবং দুই দিকে বাজার আছে, বিভিন্ন গাছগাছালি আছে, অসাধারণ অসাধারণ লাগছে, দারুণ লাগছে। মনে হচ্ছে সারাক্ষণ শুধু মানে ভিডিও করে স্মৃতিটা ধরে রাখি, এটা তো সম্ভব না। একদম সুন্দরবনের ভাইব পাচ্ছ না? সব ধরনের আছে এখানে, এখানে সব ধরনের মানে বিউটি আছে আর কি। আমরায় ভরা নৌকা, আর নৌকা ভরা আমরা। আমরায় ভরা নৌকা তো না, নৌকা ভরা আমরা। বাজার আসলে শেষের দিকে প্রায়, হ্যাঁ এটা সকাল সকাল মনে হয় প্রচুর ভিড় হয়। আসলে সকাল সকাল আসলে প্রচুর ভিড় পাইতাম, এখন আসলে বাজার প্রায় শেষের দিকে তো এই যে ভাসমান এই যে নৌকা করে সব পেয়ারা, জাম্বুরা, এই কলা, এইসব অঞ্চলে কিন্তু কলা, জাম্বুরা আর আমরা এগুলো অনেক বিখ্যাত আর কি, খুবই ভালো। আর এখানে পেয়ারা তো অসাধারণ টেস্ট। আমরা আসলে বাজারটা ওইভাবে পাবো বলে মনে হচ্ছে না। এটাই তো বাজার এরিয়া নাকি? আরো মানে সকালে আসলে অনেক নৌকা পাওয়া যেত। আমরা দেরি হয়ে গেছে আসা, যাই হোক যারা আপনারা আসতে চান তারা চেষ্টা করবেন 8টার মধ্যে এখানে আসতে, সকাল 8টার মধ্যে। ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী পাহাড়, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মিশে, এমন ধানের উপর ঢেউ ফেলে যায় বাতাস তাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, বসে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমরা বাজারের ভিতরে চলে আসছি, সেই কাঙ্ক্ষিত এটা কি পেয়ারা বাজার, সেই কাঙ্ক্ষিত পেয়ারা বাজারে চলে আসছি। সাউন্ড কমান রে ভাই, সেই কাঙ্ক্ষিত পেয়ারা বাজারে আমরা এখন চলে আসছি, যেটার জন্য এতক্ষণ আমরা আসলাম। তবে পেয়ারা বাজার দেখতে যে রাস্তা দিয়ে আমরা আসলাম সেটা অসাধারণ। অতএব পেয়ারা বাজার দেখতে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আপনি দেখতে পারবেন। ওয়াও, তাই নাকি? আরে
120 টাকা চাচা। এই জায়গাটা দেখি তো। থামো থামো। আমরা এক ঝুড়ি পেয়ারা কেনার চেষ্টা করছি। এই পুরো এক ঝুড়ি যে পেয়ারা, এই যে এক ঝুড়ি যে পেয়ারা, এটা 120 টাকা চেয়েছে উনি। আমরা কত দিচ্ছি? 100 টাকা রাখেন। 100 টাকা রাখেন। 100 টাকা। আর 200 টাকা নাই চাচা। 100 টাকা রাখেন চাচা। 100 টাকা রাখেন। এই পুরো এক ঝুড়ি পেয়ারা 100 টাকা দাম। সাউন্ডটা বন্ধ করা যাবে না? ইঞ্জিন বন্ধ করা যাবে না? ইঞ্জিন বন্ধ করা যাবে না? পুরো বাজারের জন্য যে মানে ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, ক্রেতা এবং বিক্রেতা সবাই এখানে চলে আসছে। এখানে কলা পাওয়া যায়, আমরা পাওয়া যায়, পেয়ারা পাওয়া যায়। আর একটু সকালে আসলে আরও ভিড় থাকতো, আমরা একটু দেরি হয়ে গেছে। এখনও এখানে বাজে প্রায় 10:30। তো আরেকটু আগে আসতে পারলে আরও ভালো। যাই হোক, আমরা দেরি করে ফেলছি, কিন্তু এটা একটা কিন্তু অন্যরকম বিষয়। মানে একটা পেয়ারারও যেরকম বাজার তো লাগবে, কিন্তু নৌকায় করে ভেসে ভেসে পেয়ারা বিক্রি। এবং ওই একজন নৌকা যে যাচ্ছিল, আমরা ডাক দিলাম যে পেয়ারা বিক্রি করবে কিনা, তো উনি এক ঝুড়ি পেয়ারা 120 টাকা চাইলো, আমরা 100 টাকা দিয়ে পরে নিলাম আর কি। মানে এটা অদ্ভুত লাগে যে এতগুলো পেয়ারা 100 টাকা, মানে চিন্তাই করা যায় না। এটা আমার প্রেমিকার বাসা থেকেও দেবে না, কিন্তু মানে এখানে পাওয়া যায় আর কি। এই যে কম দামে পেয়ারা পেয়ে খাওয়া শুরু করে দিছে। বাঙালি কম পাইলেই খাবে। দেন, কামড় দেন। এই এতগুলো পেয়ারা ঢাকাতে আমরা কত হইতে পারে? এই পেয়ারাগুলো ঢাকাতে কত হতে পারে? মিনিমাম 200-250, 500 টাকা হইব। এত হবে না, 200-250 হবে। যাই হোক, আমার আইডিয়া কম, কেনাকাটা কম করি। খাইতে থাকেন, নিয়ে যাবো 100 টাকার পেয়ারা। খাওয়া শেষ আপনার? একদম দেশি। একদম দেশি। সবই ভালোবাসি বেশি। সেই বলেছে, সেই মানে সেই মানে তো বোঝেন, এই সেই না, এই সেই টেস্ট, স্বাদ, অসাধারণ স্বাদ। কত এই ডালা? কত ভালো না কত করে কোন কত? 2 ডালা কত? 2 ডালা কত? 300। আর 200 টাকা দিব। মাত্র নিলাম, মাত্র আমরা এই যে 2 ডালা কত? 250। আমরা এই 2 ডালা নিলাম 250 টাকা দিয়ে। এই 2 ডালা 250 টাকা দিয়ে। এই পলিথিন, এটা পলিথিন লাও তো ভাইয়া। আমার ব্যাগ, এটা আমার ব্যাগ। আর কি দৃশ্য! হ্যাঁ, এই একজন সেই যে করতেছে মানে খাচ্ছে। কাঁচা পেয়ারাগুলো ঢুকা। মানে এটা একটা মানে না দেখলে আসলে বিশ্বাসই করা যায় না। মানে এখানে না আসলে ওই অনুভূতি আপনি বুঝতে পারবেন না এটা কেমন একটা জায়গা। মানে পেয়ারার একটা ভাসমান বাজার এটা। এই এলাকার নাম কি? ভীমরুলি বাজার, দক্ষিণ পাড়, সদর ঝালকাঠি। ভীমরুলি বাজার, দক্ষিণ পাড়, সদর ঝালকাঠি, মানে ঝালকাঠির সদর ঝালকাঠি, ভীমরুলি বাজার বলে এটাকে। এক ঝুড়িতে তুমি কয় কেজি এটাকে আমার হিসাব দাও। এখানে আমরাও দেখছি অনেক। এই আমরা কত বিড়া? 250 টাকা কি সব আমরা? আমরাও কিনেন ভাই। এক বস্তা আপনার পেয়ারা কিনলাম 350 টাকা। ঢাকায় কিনতে এক বস্তা পেয়ারা কিনতে 1000 টাকা। হ্যাঁ, ওইখানে অনেক আর ভালো পেয়ারা পাওয়া যাবে না। এই টেস্টে এত ভালো পেয়ারা, এত মিষ্টি, অরিজিনাল মিষ্টি একদম। দারুণ বিষয়। কই মালটা কই? এই মালটা এই আমরা দেখি এখন খাওয়া দাওয়া করা যায় কিনা। আমরা এটা রেস্টুরেন্টে ঢুকে বললাম, মা ভাসামান রেস্টুরেন্ট। কি আছে এখানে? ওরকম তো হালকা পাতলা খাওয়ার কিছু নেই।
না না কি আছে এখানে? অন্ধকার, ওফ গরমও লাগতেছে এখন আমার। আমরা এখন খাজা খাজা না কি আছে, খাজা আছে না? ইস গরমে জীবন শেষ, পানি লাগবে আগে। আমরা এখন একটু ক্ষুধার্ত হয়ে গেছি, হালকা পাতলা নাস্তা করবো, কারণ আমাদের দুপুরের পরে গিয়ে আবার যে আমাদের আসিফ ভাইয়ের বাসায় আমাদের খাওয়ার আয়োজন, ওখানে খাইতে হবে দুপুরের খাবার। তো এই মুহূর্তে একটু পানিও খাইতে হবে আর কিছু হালকা পাতলা স্ন্যাক্স জাতীয় খাবার খাবো। গরম গরম রসগোল্লা একদম, আমি এখন খাবো, খাওয়ার পরে দেখি কেমন লাগে। আর এটা হচ্ছে মা ভাসমান রেস্টুরেন্ট আর কি, এই ভীমরুল বাজার, মানে পেয়ারা ভীমরুলি বাজার পেয়ারা বাগানের এখানে। মানে মজার বিষয় হচ্ছে রসগোল্লা এটা গরম গরম মিষ্টি পুরা, আপনাকে জন্য তো গরম আনতে পারবো না ভাই। 1 কেজি দাও ভাই, দেখছেন টেস্টটা আরো ভালো হবে ঠান্ডা হলে। কোথায় আসলাম ভাই? জমিদার বাড়ি। এটা হলো ব্যাক সাইডের রোড, এটা ফ্রন্ট সাইড জমি। আমাদের একটা জঙ্গলে নামিয়ে দিল কেন, কোথায় আমরা বুঝতেছি না, ভয় পাচ্ছি আর কি। একবারে গভীর জঙ্গলে, অ্যামাজনের মতো, পুরা অ্যামাজনের মতো বাবা, গভীর জঙ্গল, সাপ টাপ থাকতে পারে। সাবধানে যাও, সাবধানে, বোঝা যাচ্ছে না আমরা কোথায় ঢুকলাম। বাবা পুরো মনে হচ্ছে যে সার্ভাইভাল টিম নিয়ে বেরোয়েছি আমরা একটা। হ্যাঁ ম্যান ভার্সেস ওয়াইল্ড, অনেক কষ্ট না, তাও ভালো লাগে। এক সার্ভাইভাল টিম এগিয়ে যাচ্ছে জঙ্গল থেকে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে জানি না, কোন জায়গায় গিয়ে পড়ে যাব, হারিয়ে যাব কিনা তাও জানি না। সার্ভাইভাল টিম। ও অস্থির হয়ে গেলাম, পানি লাগবে, একটু পানি, গাছ কেটে পানি বের করতে হবে আমার এখন। আমার কাছে পানি নাই, কিন্তু আমাকে সার্ভাইভ করতে হবে। ওই পানি আবার মাটিতে নিয়ে আমাকে করতে হবে, ছাকতে হবে, ফিল্টার করে করে খেতে হবে। হ্যাঁ ওরে বাবা, আর দেখবেন গাছে গাছে সাপ থাকতে পারে, সাবধান। কিন্তু এই জঙ্গলের মধ্যে কয়েকটি মেয়ে ঢুকে পড়েছে। আমরা আজকে সার্ভাইভাল টিমের মতো জমিদার বাড়ি ঢুকে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে জমিদার বাড়িটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। এবং আহামরি বাবা, ও আপারা আছে তো উপরে, ভূত নাকি এই ভূতুরে আসো, যে স্লিপ করো না একটা, মানে এখনই একটা জঙ্গলের মধ্যে, কিন্তু মানে এক ধরনের আইসোলেটেড জায়গা, কিন্তু এখন বাড়ি ঘর হয়ে গেছে পাশ দিয়ে। কিন্তু যখন এই জমিদার বাড়িটি হয়েছে, নিশ্চিতভাবে এখানে পানি আর একটু জায়গা ছাড়া কিছু ছিল না হয়তো। এই হচ্ছে জমিদার বাড়ি। কত বছর আগের জানেন নাকি ভাই? আমরা এখন কৃত্তিনাশা জমিদার বাড়ির দিকে কৃত্তিপাশা, আমরা এখন কৃত্তিপাশা জমিদার বাড়িতে ঢুকে পড়েছি, একটা জঙ্গলের ভিতরে। এখন বাড়ি ঘর আছে আশেপাশে, যখন জমিদার বাড়িটি হয়েছে, হ্যাঁ নিশ্চিতভাবে ওই তখন আইসোলেটেড একটা জায়গা ছিল, এখানে মানুষজন খুব একটা আসতো না। এটা কত পুরানো জানেন না ভাই? গুগল থেকে জানিয়ে নিতে হবে। আমরা এখন কৃত্তিপাশা জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আসলে ঐতিহ্য এবং ইতিহাসকে আমরা খুঁজে ফিরছি।
ইতিহাস খুঁজে পেয়ে দেখছি এইগুলো আমাদের ঐতিহ্য এবং ইতিহাস, কারণ এই রাষ্ট্র এই জায়গাগুলো কিভাবে পরিবর্তন হয়ে আজকে আমরা এখানে চলে আসছি সেটি দেখার জায়গা। এখানে একটা কোনো সাইনবোর্ড নাই নাকি? বাবা ভয়াবহ ব্যাপার, পুরো অন্ধকার। কৃত্তিবাসা জমিদার বাড়ি থেকে আমরা এখন বিদায় নেব। এর আগে একটা সুন্দর নাচ হলো, আমরা নাচটা উপভোগ করলাম এবং আন্তরিকভাবে সে নেচেছে, তার জন্য একটা হাততালি হবে কি? আমরা এখন প্রত্যেকে আমার এই ট্যুরের যে মেম্বাররা প্রত্যেকেই তার নামটা নিজে নিজে বলবে। আমার নাম অমিত। সঞ্চিতা, ললিতা, অনন্যা, মুসাব্বির, আসিফ, খাইরুল। কৃত্তিবাসা জমিদার বাড়ি থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি এখন, এবারের মতো এখান থেকে বিদায়। আর এরপরে আবার যাব আমরা বিএম কলেজ, চেষ্টা করবো আর কি, দেখি যাওয়া যায় কিনা। এই যে ট্রলারে উঠে যাই, সাবধানে সবাই। দেখেন ভাই আপনি সাবধানে জানান। ট্রলারে সাবধানে পড়ে গেলে ব্যথা পাবো। আসবো। আমরা এখন করাপুর মিয়াবাড়ি মসজিদের সামনে দাঁড়ানো। অসাধারণ একটা ডিজাইনের স্থাপত্য বিদ্যার এক অনন্য নিদর্শন এই মসজিদটি। এই মসজিদ অনেক পুরাতন, মুঘল আমলের, মানে 1526 থেকে 1861 ওই সময়টা এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। তাই যেহেতু বরিশালে আসছি এবং এইখানে এটা একটি গুরুত্বপূর্ণ মসজিদ, সেক্ষেত্রে এটা আমি মনে করেছি যে এটা দেখা দরকার। এবং এই ডিজাইনটা দেখেন অনেক কালারফুল এবং অসাধারণ। আমরা এখন বরিশাল শহরে এসে ওই বিএম কলেজ রোড ধরে হাঁটছি। এটা হচ্ছে নতুন বাজার কলেজ রোড বরিশাল। তো আমরা নতুন বাজার কলেজ রোড, মানে বিএম কলেজ আসলে ওই হিসাবে কলেজ রোড বলা হচ্ছে। নতুন বাজার কলেজ রোড বরিশালের এই জায়গা দিয়ে আমরা হাঁটছি। আমরা একটু মিষ্টি কিনবো, এখানে নাকি খুব নাম করা মিষ্টির দোকান আছে, সেই দোকানে যাচ্ছি আমরা এখন। এই আসছে না কেন? এই যে তেহারি বিরিয়ানির ঘর, ঢাকাতে তো এগুলো মানে অ্যাভেলেবল, ঘরে ঘরে এই ধরনের দোকান আছে।
হ্যালো বরিশাল, গুড আফটারনুন। ও আচ্ছা, নিতাই মিষ্টান্ন ভান্ডার। আচ্ছা আচ্ছা, নিতাই মিষ্টান্ন ভান্ডার, এটা বরিশালের বিখ্যাত মানে খুবই নাম করা একটা মিষ্টির দোকান, খুবই নাম করা মিষ্টির দোকান। আমরা এই দোকানে আসছি যে এখান থেকে আমরা মিষ্টি কিনবো। ভালো রসগোল্লা বানাচ্ছি বরিশালের, এটা এই জায়গায় নাম করা একটা মিষ্টি দোকান। এবং দেখেন সাজসজ্জা কিন্তু খুব বেশি নাই, ভালো ভালো জিনিসের ওই খুব বেশি সাজসজ্জা লাগে না, চকচক করাতে হয় না। মানুষ যারা জানে তারা এখানে চলে আসে। যাই হোক, আমরা নিতাই মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনবো এবং খাবো। খাওয়ার পরে আমরা দেখবো যে এটা আসলেই কেমন, ভালো কিনা। এটা ছানা অরিজিনাল কি ছানা রসমালাই হবে? একবারে ছানা থেকে যে রসগোল্লা হবে তার কাঁচা অবস্থা এখন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই জায়গাটা কোন জায়গাটা দেখে নিই আমি। বরিশালে আসলে আমার আসা হয় নাই, মানে অনেক আগে একবার এসেছিলাম, আমার আসলে খেয়াল নাই, অনেক আগে, এটা অনেক ছোটোবেলা। এখন ভালো লাগছে আমার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং ছিমছাম। এটা হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্টের এই মোড়টা হচ্ছে, এটা কী মোড় বলে, ট্রাফিক মোড়। নতুন বাজারের যে ট্রাফিক মোড়, সেই ট্রাফিক মোড়ে আমি এখন হাঁটছি। আমি এখন এই যে ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে দেখছি, হাঁটতে হাঁটতে দেখি হ্যাঁ কত দূর। ও, আমরা তো মিষ্টি খাবো, আমরা জায়গায় জায়গায় মিষ্টি খেতে হবে। দেখি চমচম, এটা কি রসগোল্লা? হ্যাঁ, মানে এখানে কিন্তু সৌন্দর্য বর্ধন করে মানুষকে আকৃষ্ট করার কোনো প্রয়োজন নাই। আমাকে অনেকেই বলছিল, আমি নিজে খেয়ে দেখলাম যে আসলে অসাধারণ। বড়া পেটে খেলে, এটা ছানা দিয়ে বানানো না, বড়া পেটে খেলে আরো ভালো লাগতো। আপনার খাওয়া শেষ? একবার আমার খোঁজ করলেন না ভাই? দেখাই যায় না বাবা রে বাবা। সন্ধ্যায় আমাদের বাস ছেড়ে দেবে ঢাকার উদ্দেশ্যে। যেহেতু বরিশালে আসছি, ব্রজমোহন এই কলেজ অনেক নাম করা এবং বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ বিএম কলেজ হিসেবে না এটা পরিচিত এবং সবাই চেনে ব্রজমোহন এই কলেজ। তাই আসলাম, যেহেতু বরিশাল, একটা দেখার আগ্রহ থেকে একটু দেখে যাই। কলেজের ক্যাম্পাস কিন্তু ভালোই, অনেক বড়, মানে ঢাকার কলেজগুলোর মতো। ঢাকা কলেজের কাছাকাছি টাইপের একটা মাঠও আছে অনেক পেছনে। একটা বড় কলেজ, ক্যাম্পাস অনেক বড়। একদল রয়ে গেল, ওরা কই গেল আবার? না, রুম পাড়া গেল। বিএম কলেজ খুবই সুপরিচিত একটি কলেজ এবং নানান কারণেই কলেজের অনেক নাম, সবাই জানে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিএম কলেজকে চেনে। এটা মূলত বিএম মানে ব্রজমোহন কলেজ। আমাদের অনেক পরিচিত জন যারা ঢাকায় এখন সেটেল, তাদের অনেকেই এই বিএম কলেজে পড়াশোনা করেছে এবং অসাধারণ একটা কলেজ, অনেক বড় ক্যাম্পাস। পুরোটাই কি বিএম কলেজের ক্যাম্পাস? এই মুখরোচক খাবারগুলো সব জায়গায় আছে। দারুণ দারুণ ক্যাম্পাস, অসাধারণ ক্যাম্পাস, অনেক বড় ক্যাম্পাস। এটা মানে চিন্তাই করা যায় না যে একটা বিভাগীয় বা ডিস্ট্রিক্ট শহরে বা বিভাগীয় শহরে এত বড় একটা ক্যাম্পাসে কলেজ। অনেক বড় কলেজ তো এটা। গেল কই? যেহেতু বরিশাল ঘুরে গেলাম, বিএম কলেজ না দেখলে একটা অপূর্ণতা থাকতো, তাই এই বৃষ্টি ভেজার সময়ও বিএম কলেজ ঘুরে গেলাম।
এবং অসাধারণ লাগছে, ভালো লাগছে। অনেক বড় ক্যাম্পাস, বিশেষ করে সবুজ মাঠ, ঘাসগুলো এখন কাটা হয় না, যদিও খেলাধুলা হয়তো আপাতত বন্ধ। বড় একটা পুকুর আছে। তারপরে এগুলো কি ফ্যাকাল্টি নাকি? হ্যাঁ, ফ্যাকাল্টিটাও ব্রিটিশ আমলের দেখে বোঝা যাচ্ছে। নতুন ভবন হয়নি নাকি ওই নতুন? আচ্ছা, পুকুর পাড়টা ঘুরে আসি, একটু পুকুর পাড় ঘুরে আসি। কলেজে আসলে হয় কি, পুকুর পাড়গুলো কিন্তু স্মৃতিময় থাকে মানুষের। যারাই লেখাপড়া করে তাদের কাছে এই পুকুরের বিভিন্ন অংশ, বিভিন্ন জায়গা অনেক স্মৃতিময় থাকে। আমি একটু পুকুর পাড় থেকে ঘুরে যাই। মানে এত বড় ক্যাম্পাস হবে কলেজ আমার ধারণাই ছিল না আসলে। পুকুর তো ভরা পুকুর, একদম অনেক বড় ক্যাম্পাস। উচ্চ মাধ্যমিক ভবন, এটা তো ব্রিটিশ আমলের ভবন। নতুন কোনো ভবন হয়েছে কি? আচ্ছা আচ্ছা, অনেক বড় ক্যাম্পাস। কলেজ সাধারণত এত বড় ক্যাম্পাস হয় না। আবার এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু এই কলেজটা চেনেই নামে, মানে বিএম কলেজ চেনে। ব্রজমোহনও তো অনেকে খেয়াল করতে পারে না। আমাদের অনেক কলেজ আছে যাদের বিএম কলেজে পড়াশোনা করে গেছে, সবাই বলে গেলে কিন্তু দেখবা। আসলাম আর কি। এই সুযোগে আমাদের এই যে ট্যুর মেম্বার টুক করে ছবি উঠছে আর কি, মানে সময় পাইলেই শুধু ছবি উঠবে। ভাইয়ের ছবি উনি তুলে দিছে, আপনি তুলে দিছে? আমাকে তুলে দেয় না আমার ওয়াইফ। না না না, আমি ছবি আমার এটাতেই থাকবে। আপনি কি এখানে পড়াশোনা করেছেন নাকি আসিফ ভাই? আপনি এখানে পড়াশোনা করেছেন? না, আমি জগন্নাথ পড়াশোনা করছি। ও কলেজ ওখানে করেছেন? আমার বাসায় তো ওই যে মিষ্টি খেলাম না, ওই জায়গাতে, এই জায়গাতে মানে পড়াশোনা না করলে ওই জায়গাতে খেলাধুলা, ক্রিকেট। অনেক বড় কলেজ দেখছো, কলেজ কিন্তু এত বড়। আমরা অনেক বড় কলেজ ক্যাম্পাস আছে, ইউনিভার্সিটি টাইপ। কিন্তু হ্যাঁ, যেহেতু বরিশালে আসছিলাম, ব্রজমোহন কলেজ দেখে গেলাম। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে, নতুন কোনো সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।